আমরা আটকে যাব, বিপদে পড়ে যাব। যাক ভাইজান চলে আসছেন, ধন্যবাদ। এইভাবে আমরা এই ব্যক্তিগুলা সবার আগে আমি দেখতে পেয়েছি এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুক। সময় বলুন আমি। যারা দূর দূরান্ত এখনো রাস্তাঘাটে আছেন তারা চলে আসেন। আমাদের সময় কিন্তু 8:30 প্রায় বেজে গেছে না? হ্যাঁ, এরপরে আনুষ্ঠানিকতা আছে, নামাজ আছে, দোয়া আছে। আমাদের হাতে টাইম কিন্তু 8 ঘন্টা আছে। 8 ঘন্টার মধ্যে আপনারা কি করবেন? আপনারা যদি এখনো অনেক লোক আছে যারা এখনো গোসলও করেন না, আল্লাহর রাস্তে আপনারা এই কাজগুলো ভবিষ্যতে আর ঘটায় না। এখানে একটা হামতাম, একটা উচ্ছৃঙ্খল জিনিস সৃষ্টি করা হয় শেষ পর্যায়ে গিয়ে দেখি। যারা এই পর্যন্ত আছেন তারা তো ধরবে, তারা তো রাগ করবে যে আমরা সঠিক টাইমে নামাজটা পড়বেন না কেন, আর সঠিক টাইমটা দিয়েছেন কেন। তখন জবাবটা কি থাকবে? তখন আমার উপরে আছে হামলাটা, কারণ আমি কি ইমাম। তখন একটা হিমশিম হয়ে যায়। এরপরে কিন্তু আমার একটা গুরু দায়িত্ব, আমি নামাজ পড়াই। এই নামাজটা কিন্তু যিনি পড়ায়, যিনি বয়ান করে, তিনি জানেন যে কত একটা ভার, কত ওজন। যারা পড়ান তাকে তো কোনো দোষ নাই, পড়েন তাকেও এত বেশি গুণ হয় না। যে পড়ায় তার কিন্তু দোষের কোনো অভাব নাই, যে করে তারও কোনো দোষের কোনো অভাব নাই। যে সংসারে সবচেয়ে বেশি থেকে বেশি করে সে সবচেয়ে বড় দোষী হয়। কথা কোনা, আর যে দেখেও না করেও না সে সবার কাছে ভালো থাকে। এই সমাজ কোন সব জায়গায় কোন, কারণ ইমাম তো এর দোষ বেশি। আইলো কোন সময়, গেল কোন সময়, করলো না কা, ঠিক মতন সব মাইল মরা কিন্তু আমার উপরে আছে। আপনার বলতে এই চিঠিটা আমার উপরে আপনারা দিয়েন না। আপনারা সবাই চলে আসেন, সময় কম। যাক, আমরা রমজানের মাস পেয়েছিলাম। একটা বছর আমাদের থেকে চলে গেছেন। 1 বছর পর আমরা এই সোনারচর শহীদগাহ ময়দানে আমরা সবাই একত্রিত হই পবিত্র রমজানের একটা মাস রোজা রেখে। আমরা যে রোজাগুলা রাখি, আমার জীবনে প্রায় 50, 60, 70 বছর হয়ে গেছে। আমার রোজাগুলা, আমার আমল, আমার নামাজ, আমার প্রত্যেকটা কাজ কতটুকু আল্লাহ সন্তুষ্টিজনক হয়েছেন, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা করতে পেরেছি। এটা আমাদের সবারই মাঝে মধ্যে রাত্রে নিবিড়ে নির্জনে নিজের মাঝে একটা পাল্লা আছে, এইটার মধ্যে ওজন দিয়ে আপনার আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিন্দিগির বন্দিগুলা কতটুকু নিজে বলতে পারবেন। যারা ভালো ছাত্র, যারা ট্যালেন্ট ছাত্র, তারা পরীক্ষা দিয়ে বলতে পারে সে কোন ক্লাস পাবে। কথা কনা, হ্যাঁ ঠিক। আমরা একটা পরীক্ষার জগতে আছি, এখানে পরীক্ষা দেওয়ার জন্য আছি। এটা একটা খেতি, এটা একটা জমিন। যে জল ভালো কাজ করবে, ভালো চাষ করবে, সে তার তো ততই ভালো ফল মালিকের কাছে নিয়ে যাবে। আমরা দুনিয়ার বাহনায়, দুনিয়ার অর্থের লোভে, দুনিয়ার স্বার্থের লোভে আমরা যে কত ছলনা, কত নতুন জঘন্য কাজ আমাদের দ্বারা হচ্ছে। কিন্তু নামাজও হচ্ছে, রোজাও থাকছি, সব হচ্ছে, কিন্তু নগণ্য জঘন্য কাজগুলো কিন্তু আমাদের জন্য হচ্ছে, আমাদের কাছে, আমাদের দিয়ে হচ্ছে। এই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল সমস্ত ফাহিশা কর্ম, কাজ, কথা, ভাষা সব থেকে নামাজ আপনাকে বিরত রাখে। জীবনে এত নামাজ পড়লেন, দোকানপাটের বৈশা ফাহিশা বেহুদা কথা ছেড়ে দিতে পারেন নাই, হুদা অনাত্মক দোকান বাগে আড্ডা ছাড়তে পারেন নাই, মানুষের ক্ষতি করা বন্ধ করতে পারেন নাই, স্বার্থের জন্য টাকার লেনদেনে অনেক সময় 2 নম্বরীও ছাড়তে পারেন। বলেন আমার নামাজ, আমার রোজা। ওই মিয়া একটা সুন্দর খাটের মধ্যে যদি ময়লার একটা, পায়খানার একটা, যদি মখমলের বিদেশি আন্তর্জাতিক একটা চাদর বিছাইয়া দেন, এই জায়গা শোয়া যাইব? গন্ধ কিসে রাখবে? ময়লা। আমাদের অবস্থাটা মনে হয় নিজেকে একটু চোখ বন্ধ করে
মূল্যায়ন করলে বোঝা যাবে যে আমার ভিতরে কত যে ময়লা, কত যে আবর্জনা। কেন আমাদের নামাজ, কেন আমাদের রোজা, কেন আমাদের শ্রদ্ধা কবুল হচ্ছে না? কেন আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন আসছে না? আমাদের দিল মন কেন নরম হচ্ছে না? আমাদের ভিতরে শুধু হারাম হারাম হারাম। কোথা থেকে আসছে টাকা, কোথা থেকে আনছে টাকা, আনছি কোথা থেকে? ছেলে সন্তান আসছে কোথা থেকে? আমি গাড়ি করলাম, অট্টালিকা করলাম, বাড়ি করলাম, কার টাকা দিয়া, কার হক দিয়া? আমি কি নিজেকে একটু চিন্তা করতে? চিন্তা করলে বাবা দুনিয়াটা ভালো লাগবে না, দুনিয়া আর দুনিয়া ভালো লাগবে না। এই জন্য মহামানব আল্লাহ বন্ধু অনেক বুজুর্গানে দিন, অনেক আল্লাহ আল্লাহ আজকে সবকিছু লাঠি মেরে চলে গেছে। কাকে পাওয়ার জন্য? মালিকের আওয়ার জন্য। যে যাকে বলে, যে যাকে বলে রেয়াজত, যে যাকে বলে জোরে বলুন কি রেয়াজত। আমার কথাগুলো একটু বুঝিয়ে বাবা, বাবা দামি কথা আপনারা একটু চিন্তা, সবাই জানেন। এখানে ওয়াজ জানেন এমন কোন লোক আছে? কথা না, আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান দিতে পারবেন না? কম কি যে ভুল হোক, কিন্তু কিছু তো বলতে পারবেন। কারণ যেভাবে নেট প্রযুক্তি বেরিয়েছে, সবাই আমরা ওয়াইজি, সবাই আমরা বক্তা, সবাই আমরা ফতুয়া দেনেওয়ালা, কিন্তু নিজের ব্যাপারে আমি ফতুয়া দিতে পারি না। আমার কথাগুলো একটু মচমচা, কথাগুলো সঠিক। নিজেকে যদি মূল্যায়ন করতে পারেন, এই জন্য কি বলতেছিলাম? এবাদত আর রেয়াজত, খেলাফত, পীরের খেলাফত। অন্যদের খেলাফতের বাংলাদেশ অভাব নাই। পীরের খেলাফতের জ্বালায় আর বাংলাদেশের ডাক্তারের হাসপাতালের দ্বারায় কয়েকদিন পরে না পাওয়া যাবে রোগী, এমন ভিড় বের হয়ে গেছে। খেলাফত এমন খেলাফত, এই খেলাফত নিয়ে আমার মনে হয় 2-4 বছর পরে মুজিদও পাইত না। কথা কোনে কারা আসতে কোন আমার কথা বুঝেন নাই? আমি তো একটা খেদমত করি, আমার মনে 2-4-5 বছর পরে ফির মুরিদের হাত পা টিকতে ঠিকঠাক করি। কথা কোনে কারা সে আদি জৈব খাওয়াই দেব, নাহলে ব্যবসা ঠিক থাকবে না। এখন একটা কমার্শিয়াল ব্যবসা চলছে, এটা আত্মসমালোচনা। নিজে ঘুরি, নিজে দেখি, আল্লাহ আমাদের দেশ বিদেশও কিছু ঘুরে গেছে আপনাদের দোয়া। অনেক লেভেলের লোকের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে। আমার বলার কোনো সুযোগ নাই, সত্য নাই, পাওয়া নাই। আমি মনে করি আমার আল্লাহ, যারা আল্লাহ পরের জন্য তারা জবান দিয়ে আল্লাহর কথা বলে বের করে দেয়। আর আর ইবাদত, ইবাদতের যে ইবাদতের রেয়াজত আছে, দেখ নির্জন নিবিড়ে একাত্ম মালিকের কাছে সেজদায় পড়ে কাঁদবে। আর তার যদি মালিকের ভয়ে, গুনার ভয়ে তার চোখ দিয়ে যদি অজর অনেক পানি আসে, বউ বেঁচে যায়, গান বেঁচে যায়, দাড়ি বেঁচে যায়, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত তার চোখের ভিতরে দিয়ে তার চোখের পানিগুলা মুছে দেয়। এরে বান্দা, তুই কেন কাঁদছ? তুই যতই বড় পাপ অন্যায় করেছ, আমার রহমত, আমার দয়া, আমার রহমত, আমার দয়া তোর পাহাড় পরিমাণ থেকেও কম। আমার জাররা পরিমাণ দয়া রহমত যদি তোর প্রতি হয়ে যায়, তোর পাহাড় পরিমাণ গুনাহ তো আমি আল্লাহ মাফ করে দেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কত মহান! আল্লাহ কোনদিন যাবে না তার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য, কোনদিন যাবে না তার এত আদরের ভালোবাসার মানুষটিকে, এই সৃষ্টিকে দুটো দিবে। দেখেন, ফজর নামাজ পড়েন নাই,